ফেরাসাতের দরজা দিয়া আমি উসমান দেখে ফেলেছি। এটা আমার আল্লাহর কুদরতের পাওয়ার। মদিনার নবী বলেন সহিহ হাদিস, খাঁটি আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা যা দেখে তোমরা তা দেখো না। এরা কেমনে দেখে? কয় চামড়ার চোখে। কয় না না, এরা এত বেশি দূরে দেখে, আল্লাহর নূরের আলো দিয়ে দেখে। এ ভাব আর কে দিছেন? আল্লাহ দিলে আপনার এত জ্বলে কেন? কি বিষয় কি? নিজে নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না, আর এক বান্দা হালালের পক্ষে কথা বলে, হালাল খায়, আপনার এটা ভাল লাগে না। নিজেও কাঁদে না, অন্যের কান্নাও পছন্দ করে না। নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, অন্যে পাগড়ি পরে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খাবে তাও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা রক্ষা করে আল্লাহর বিধান মতো চলবে তাও পছন্দ করে না। এরকম কপাল পোড়া আছে না নাই? কারণ কি? তার মধ্যে তাকওয়া বেশি, আল্লাহর ভয় নাই। এই তাকওয়া অর্জন করো। আল্লাহ খাঁটি বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকো, তাদের রং তোমার অন্তরে ঢুকাও। কারণ তাদের রংটা নিজের রং না, তারা অতীত আল্লাহওয়ালাদের রং লাগাইছেন, তারাও মন মতো রং লাগায় নাই। এরা তো তাবেঈনদের রং লাগাইছেন, তারাও মন মতো রং লাগায় নাই। তারাও ইলম আমলের রং সাহাবায়ে কেরাম থেকে লাগাইছেন। সাহাবায়ে কেরাম নিজেরা মন বানায় বানায় রং লাগায় নাই, রহমতের নবীর থেকে রং লাগাইছেন। রহমতের নবী নিজে আবিষ্কার করে লাগায় নাই, আমার আল্লাহ আমার নবীর রঙিন করে দিয়েছে। এই জন্য নবী কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদ রে যেমন আদায় করতে দেখো। এরে নবীর আশিক, নবী বলছেন খালি আমারে মানো না, না। নবী বলেন ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী যদি বলতেন যারা আমি মুহাম্মদের আদর্শ মানিয়ে চলবে তারা জান্নাতি, নবী এতটুকু বলেন নাই। নবী বললেন আমাকে যারা ফলো করবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মানিয়ে চলবে তারা জান্নাতি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইকুম বিসুন্নাহ ফাইন কিনা ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহর নবী বলেন তোমরা আমার সুন্নতের ধরো, আর আমার খলিফা আছে, খলিফা, এদের সুন্নতের কেমন খলিফা? কয় রাশিদিন, এরা সব হেদায়াতের রাস্তায় পথ প্রদর্শক। রাশিদিন, এরা পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। পথ না চিনলে দেখাইতে পারে, কথা বলেন না কেন? তারা পথ চিনে, এজন্য আর একজনকে দেখায়। কয় শুধু কি পথ দেখায়? কয় না। কেমন? কয় মাহদিয়িন, এরা হেদায়াত প্রাপ্ত। আর এদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ইশারা ইঙ্গিতে, খোদার কসম, আল্লাহর কসম, এদের মতো নিকৃষ্ট বেয়াদব জমিনে আর কেউ হতে পারে না। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এত বয়ান, এত বয়ান, এত বয়ান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক। এরপর এত বয়ান কেন করা হয়? এরপর বয়ান তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। এরপরও কেন আমলের খাতা বড় দুর্বল? কি মনে মনে ভাবছো রে যুবক? আল্লাহর কোরআন বুঝি মিথ্যা? একটা প্রমাণ পারলে দাঁড়াইয়া দাও, আমি এখন টুপি দাড়ি ফালাইয়া নাচ গান শুরু করব। পারবা? আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবা? দুনিয়াতে বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে, কেউ পারছে? বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আল্লাহর বান্দা যুবক, আমিও তো পারতাম তোমার মতো স্বাধীনভাবে শার্ট প্যান্ট টাই লাগায় চলতে, পারতাম না?
টুপি না মাথায় দিলে গরম লাগে, কম বুঝি না, তারপরও টুপি ফালাই না। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, বুঝার পরও দাড়ি ফালাই না। জামাটা পরার পরে অনেক গরম লাগে, তারপরও জামা ফালাই না। কারণটা কি জানো? কত মানুষ আমাকে টুপিওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়েছে এজন্য কত বাজে মন্তব্য করে, আছে না নাই? তাবলীগ করি এজন্য কত বাজে কথা বলে, পাগড়ি পরি বাজে কথা বলে, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাই বাজে কথা বলে, এরপরও কেন নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, একটা গালি পর্যন্ত দেওয়ার চেষ্টা করি না। দুই একটা কথা যদি অজান্তে একটু উঁচু হয়ে যায় এজন্য বারবার ক্ষমা চাই, মনে কষ্ট নিবেন না। মুনাজাতে আল্লাহর কাছে আবার তওবা করে ক্ষমা চাই। এরপরেও বাবা কেন নামাজ ছাড়ি না, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন, আছে না নাই? আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। করবে তাদের জন্য জান্নাত, যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বয়ান করেছেন। সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, কেমনে সহ্য করব? আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী আম্মা জান আয়েশা বলেন আমার রুমে বয়া নবী কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম নবী কাঁদেন কেন? রহমতের নবী বলেন আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের হালাত কি হবে এই চিন্তায় কান্না শুরু করলাম। আম্মা জান বলেন কেমন হালাত হবে? নবী বলেন কিয়ামতের ময়দানে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য এত গরম তাপ দিবে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ। অন্যদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, সবাই উলঙ্গ পাগলের মতো হয়ে যাবে। উম্মতেরা নবী তালাশ করবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। সবাই বলবে আমি পারতেছি না, নিজের চিন্তায় পেরেশান, উম্মতের চিন্তা বাদ। কান্না শুরু করবেন আদম নবী, মুসা নবী কান্না করবেন, আদম ইব্রাহিম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতের আপনি উপায় হয়ে যাবে, নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো গুনাহ নাই। শেষ পর্যন্ত উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান বলেন নবী আপনাকে উম্মতেরা হাসরের ময়দানে কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন আয়েশা, আল্লাহর আদালত মাকামে মাহমুদে আমি সিজদায়ে পড়ে কান্না করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো। অন্য নবীরা কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন আমাকে বাঁচাও। আমি মুহাম্মদ একবারও বলবো না আমাকে বাঁচাও, আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি বাছাই করে করে আপনার উম্মত গুলো জান্নাতের পথে নিয়ে যান। আমি উম্মত বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 হাজার কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, আপনার উম্মত গুলো কেমনে চিনবেন এরা আপনার উম্মত? আম্মা জানকে নবী বলেন ও আয়েশা, আমার উম্মত গুলো যারা 5 বেলা রোজু বানাইয়া 5 বেলার নামাজ পড়েছে, কিয়ামতের ময়দানে ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবো। ওই দিন ওরে নবীর উম্মত এক পর্যায়ে কাউসারের পানি পান করবে, আর পর্দা পড়ে যাবে মাঝখানে। জিব্রাইল আরে নবী বলবেন ফেরেশতারা উম্মত আমার বাকি আছে, কয় আছে। পর্দা দিলা কেন? কয় ওরা আপনার খাঁটি উম্মত না,
আপনি দুনিয়া থেকে চলার পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে। নিজে নামাজ পড়ে নাই, অন্যে পড়ছে পছন্দ করে নাই, নিজে দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতে পছন্দ করে নাই, নিজে পর্দা করে নাই, অন্যে পর্দা করবে পছন্দ করে নাই। নবী নিজেই বলেন